আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে আমার গাছের ফুল কত সুন্দর না? আচ্ছা, এখন আমি আগামীকাল ঈদ, আপনাদের জন্য আমি এখন 2টা আইটেম নিয়ে আসছি। আশা করি আপনারা এই 2টা আইটেম দেখে রান্নার চেষ্টা করবেন এবং আমার এই আইটেমগুলো যদি ভালো হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা আমি আজকে রান্না করি নাই, আমি রান্না করছি কিছুদিন আগে, আপনাদের দেখাবো বলে এদের আগের দিন ছাড়লাম। এখানে আমাকে সাহায্য করতেছে আমার বোন। কাচ্চি বিরিয়ানিটা রান্নার উপকরণগুলো হচ্ছে 1.5 কেজি মাংস দিছি আমি, আর 1.5 কেজির মতো বাসমতি চাল। চালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, নর্মাল পানিতে। পরে ওটা পানিটা বয়েল করে তার মধ্যে চালটা ছেড়ে দিয়ে চালটা যখন সিদ্ধ করবেন অবশ্যই সাথে কিছুটা তেল দিবেন, তাহলে চালটা একটার সাথে আরেকটা লাগবে না। আর শাহি জিরা সাধারণত দেয়, আমি শাহি জিরা ছিল না, এই জন্য আমি নর্মাল জিরাই দিছি। লবণ দিবেন, তারপরে 60% চালটা সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর চালটা ঝরা দিবেন বা একটা ঝাঁকার মধ্যে তুলে নেবেন। এই যে দেখতেছেন আমার বোন 2 পরলে চালটা সাজালো। প্রথমে মাংসটা দিল, পরে বেরেস্তা এবং মেরিনেট। হ্যাঁ, এই কাচ্চি বিরিয়ানির প্রধান ইটা হলো মাংস মেরিনেট করাটা। মাংস যত ভালো মেরিনেট করা হবে কাচ্চি বিরিয়ানিটা তত সুস্বাদু হবে। কাচ্চি বিরিয়ানির যে মাংসটা আমি মেরিনেট করছি, সাধারণ যে বিরিয়ানি রান্না করি সেই সব কিছুই আমি এই মাংসের মধ্যে দিছি। দেওয়ার পর 4-5 ঘন্টার মতো এটা মশলা, টক দই, তারপর আমি এটাকে দিয়ে নিই, কী বলে, জায়ফলটা দিয়ে নিই। আমি আমার গাছ থেকে ছোট একটা কড়া পেঁপে, যেটা সবুজ সিল্কা সহ, ওইটা বেটে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর মাংস গলছে। মাংস তো কাচ্চি বিরিয়ানির মাংসের টুকরাগুলো সাধারণত অনেক বড় বড় থাকে। এই যে আমার বোন এখানে কালার দিতেছে। এখন দুধটা আমি ঘন করে রাখছিলাম জাল দিয়ে, সেই দুধটা ঘি দেখেন মানে তুলা দুধ, সেটা আর কি চালের উপর দিয়ে দিতেছি। আচ্ছা, মাংসটাকে ওই কাঁচা পেঁপেটা দিয়ে আমি সুন্দর করে মাখায় রাখছিলাম। তো সুন্দর হয়েছে। আমার বোন বলে কি এত বড় বড় টুকরা গলবে, আলুগুলো ভিতরে দিতে চাইছিল। ও ও খুব ভালো রান্না করে, কিন্তু কাচ্চিটা এখন পর্যন্ত রান্না করে না, কিন্তু আমি অনেকবার রান্না করছি। এই যে পুদিনা পাতা দেওয়া হইতেছে। আমি ফুড কালারের সাথে আমি আবার আমার কি বলে ড্রাগন ফলের একটা কালার দিলাম। এই যে কাঁচামরিচ, বোম্বে মরিচ আমাদের গাছের, যারা ঝাল খেতে পছন্দ করেন, আমিও তো ঝাল খাই না, এখন এই যে সিল করে দিতেছি। প্রথমে চুলা কাচ্চি বিরিয়ানিটা সাধারণত ভালো হয়। কাচ্চি বিরিয়ানিটার আর এক নাম বোধহয় দম বিরিয়ানি। তো এটা মাটির চুলাতে খুব ভালো হয়। মাটির চুলায় প্রথমে 10 মিনিটের মতো চালটা চড়া দিতে হবে, পরে কয়লার উপরে পাতিলটা বসা রাখলে 1 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যায়। আবার পাতিলের যে শ্রেণীটা আছে, শ্রেণীটার উপর কয়লা দিয়ে দিতে হয়, তাহলে উপরে নিচ দুই দিকে তাপ পায়, এই জন্য কয়লার চুলায় ভালো হয় এই বিরিয়ানিটা। আর সবার ঢাকার শহরে তো আর সবার মাটির চুলা থাকবে না, আমরা নয় ব্যতিক্রম, আমাদের অনেক শখ। এই জন্য আমরা ছাদের উপরে মাটির চুলা দিয়ে সেখানে আমরা প্রায় রান্না করি। যারা গ্যাসের চুলা রান্না করবেন প্রথমে এটা হাই হিটে দিবেন 10 মিনিটের মতো, 10 বা 7-8 মিনিটের মতো দেওয়ার পর পরে একটা তাওয়া গরম করবেন। ঠান্ডা তাওয়ার মধ্যে পাতিলটা বসায় দেবেন না, তাওয়াটা গরম করে সেটার উপর পাতিলটা বসায় দেবেন একবারে অল্প আঁচে। যে দেখেন আমাদের বিরিয়ানি হয়ে গেছে। পরে যখন এটা ঢাকনাটা খুলবেন, যদি দেখেন যে লবণটা কম হয়েছে, একটু লবণ পানি ছিটায় দিলে সেই বিরিয়ানিটা তাহলে মানে লবণের ঘাটতি থাকবে না। এই যে দেখেন বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, কিন্তু ঘিটা দেখলেন না, আমার বোন ঝাঁকায় ঝাঁকায় ঘি দিতেছে। ঘিটা আর কি সেই পরিমাণে, যে পরিমাণে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দিতে পারি নাই। আপনারা মাংসটা যখন মেরিনেট করবেন অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন, তাহলে টেস্টটা ভালো লাগে। এখন আমি আপনাদেরকে নবাবী জর্দার সেমাই বা ভুনার সেমাই যেটি বলেন আমি এটা দেখাবো। প্রথমে আমি সেমাইগুলো 2 প্যাকেট সেমাই ওটাকে ভেজে নিয়েছিলাম তেল ছাড়া, নর্মালভাবে, যেটা ভিডিওটা বড় হয়ে যাবে, এটা আপনাদের দেখাতে পারলাম না। তারপরে আমি ঘিয়ের মধ্যে কাজু, পেস্তা বাদাম, কাজু বাদাম, মানে 2-3 পদের বাদাম আর হলো কিশমিশ ভেজে নিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সেমাই ভাজাটা দিয়ে দিলাম, সেমাইটা দিয়ে আবার একটু ভেজে নিলাম। তারপর শর্ট তুলা দুধ দিলাম, ঘন করা দুধ, আর এটা হলো গুঁড়ো দুধ দিতেছি, চিনি, নারিকেল, আর এই যে ঘি দিতেছি।
মানে ঈদ আসছে সময় রান্না হবে না তা তো হয় না। বাড়িতে এবার আমি রান্না করলাম এবং সবাইকে সুন্দর ভাগ করে দিছি। সবাই মিলে আমরা খুব মজা করে খাইছি। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আগেই রান্না করছি। আর এটা হলো আমার গাছ, ছাদ বাগানে একটা গাছ হয়েছিল, বাঙ্গি গাছ। এর আগে আপনাদের কাঁচা বাঙ্গিটা দেখেছিলাম। আমার ভাবি এভাবে তুলতে যায় ছিঁড়ে গেছে, তো আমি খুব আফসোস করলাম। আমি তো চাইছিলাম যে আমি এভাবে আমার দর্শকদেরকে দেখাবো, কিন্তু আমিও বোধহয় পারতাম না, কারণ পেকে গেছে তো, ডাটা থেকে চলে আসছে। বাঙ্গিটা এত মিষ্টি ছিল। এই যে সবার ঘরে ঘরে ভাগ করে দিছি। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন।